আলিম শেখ, বাদশা শেখ, যাদের নাম বললাম তারা চলে আসো। সাজু কোনো অসুবিধা নেই। আমাকে ফোন করতে বলবো, আমারটা দিয়ে দাও। হ্যাঁ, তাহলে গিয়ে অপেক্ষা করতে হবে, তাহলে তোমাকে ফোন করবো। সমুদ্রগড় ঈদ মোবারক কমিটির 26তম বর্ষে হচ্ছে আমরা পদার্পণ করলাম। গত বছর হচ্ছে আমরা রজত জয়ন্তী বর্ষ করেছি, এবছর 26তম বর্ষ আমরা উদযাপন করতে চলেছি। 21 তারিখ থেকে শুরু হয়েছে, 21শে মার্চ থেকে 24শে মার্চ আমাদের 4 দিন চলবে। এইটা হচ্ছে 26 বছর যে আমরা পড়লাম, এর জন্য শুধু হচ্ছে আমাদের গান বাজনা নয়, এটাকে হচ্ছে যে উৎসবটা আমরা আজকে রক্তদান শিবির চলছে, রক্তদান উৎসব চলছে এখানে। এই সাংস্কৃতিক প্রোগ্রামটা আমরা মানুষের জনকল্যাণমূলক কাজে হচ্ছে ডাইভার্ট করেছি। গতকাল ডিবেট হয়েছে, কুইজ কম্পিটিশন হয়েছে এবং বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে। আরও হচ্ছে বিভিন্ন আপনার অনেক কর্মসূচির মধ্যে আছে যাত্রা, নাটক, গান। হারিয়ে যাওয়া হচ্ছে সাংস্কৃতিক, সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি আমরা। আদিবাসী নৃত্য থেকে শুরু করে সামগ্রিক হচ্ছে আমাদের এখানে এক কথায় বলতে গেলে কি যে এলাকায় হচ্ছে যে সম্প্রীতি যাতে বজায় থাকে, এই মঞ্চটাকে আমাদের ঈদ মোবারক কমিটির স্থায়ী সভাপতি হচ্ছে পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আগে ছিলেন তার বাবা কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, উনি এটা হচ্ছে তৈরি করেছিলেন এই মঞ্চটা। এখন উনি চলে যাওয়ার পর এখন পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে স্থায়ী সভাপতি। এইভাবে হচ্ছে আমরা 26টা বছর অতিক্রম করে আজকে 26 বছর 25 বছর অতিক্রম করে 26 বছরে পা দিয়েছি। আজকে কতজন রক্ত দিচ্ছে? আজকে আমাদের টার্গেট হচ্ছে 70 জন, এখনও প্রায় হচ্ছে 40-এর কাছাকাছি। ব্লাড ব্যাংক কোথা থেকে এসেছেন? নবদ্বীপ ব্লাড ব্যাংক। এই রক্তদানের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? এই রক্তদানের মাধ্যমে এটাই বার্তা দিচ্ছি যে উৎসব মানে শুধু নাচ গান নয়, উৎসব মানে রক্ত দেওয়াটাও একটা উৎসব। মানুষের প্রয়োজনে যেটা লাগে সেটাই হচ্ছে উৎসব আমরা মনে করি। মানুষের প্রতিদিন যে প্রয়োজন লাগে, এই যে ফ্রি মেডিকেল চেক আপ আমরা করলাম, রক্তদান শিবির করলাম, বিভিন্ন হচ্ছে জনকল্যাণমূলক কর্মসূচি আমরা এর মধ্যে রেখেছি। এই বার্তা আমরা দিতে চাইছি যে রক্তের কোনো হচ্ছে জাত হয় না, রক্তের কোনো জাত নেই। আজকে যখন গোটা দেশে একটা জাতের খেলা চলছে, আমরা এই মঞ্চে হাজির করিয়েছি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এক মঞ্চে। আমাদের শপথ যে হচ্ছে আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, এটি হচ্ছে আমাদের বার্তা। আপনার নাম, পরিচয়? আমি শাহাদুল খান, সমুদ্রগড় ঈদ মোবারক কমিটির সম্পাদক। কোনো অসুবিধা নেই। আমাকে ফোন করতে বলবো, আমারটা দিয়ে দাও। হ্যাঁ, তাহলে গিয়ে অপেক্ষা করতে হবে, তাহলে তোমাকে ফোন করবো। চলছে সমুদ্রগড় ঈদ মোবারক কমিটি মঞ্চে রক্তদান শিবির। আমাদের নিজে যদি উপকার এই রক্তদান শিবিরে রক্তদান করলে যেমন একটি সমস্ত রোগী সুস্থ হয়ে ওঠে, তেমনি নিজে যদি উপকার। এর থেকে এই রক্ত নিয়ে যাওয়ার পর ব্লাডের পরীক্ষা, বিশেষ করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস এই, যেমন হচ্ছে আমাদের সুগারের এই সমস্ত আরো 6-6টি পরীক্ষা, এই পরীক্ষাগুলো আপনারা বিনামূল্যেই পেয়ে যাবেন। এবং যদি কারো কোনো এই রক্তের কোনো বেশি সমস্যা থাকে, সেই সমস্যাগুলো আমাদের কাছে পৌঁছে যায়। কারণ আমরা রক্তদান করি প্রত্যেক বছর। এখানে ঈদ মোবারক কমিটিকে আন্তরিক ধন্যবাদ এই একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য।
আর এই উদ্যোগে যারা সামিল হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেউ ভয় পাবেন না, আর এখানে কেউ বিশেষ যদি ক্ষমতা দেখাতে যাবেন না। এই ক্ষমতার কথা কেন বলছি, অনেকে ভাবেন আমি তো সম্পূর্ণ সুস্থ সব ঠিক থাকে, কিন্তু রক্ত দেওয়ার পর সবাই মনে রাখবেন যে বিশেষ করে 8 ঘন্টা চেয়ারে না, মাটিতে একটু বসে থাকবেন এবং হাতটি 15 মিনিট অন্ততপক্ষে তুলবেন না, তাহলে 8 ঘন্টা। আর তারপরে 2 ঘন্টা একটু বিশ্রাম নেবেন। এটা 2 ঘন্টা করে সাইকেল, মোটরসাইকেল এগুলো না চালানোই ভালো। এগুলো চালালে যে কোনো সময় যদি আপনার মাথায় একটু চক্কর লেগে পড়ে যায়, সেই ক্ষেত্রে ভর্তি হবে রক্তদান শিবিরে। তাই এইটুকু সময় মাত্র রক্ত দেওয়ার পর প্রথম 8 ঘন্টা আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকবেন। ধৈর্যই সাফল্য। আমরা জানি যে আপনারা একবার ধরা পেতে যেমন রক্ত দেবেন না, তেমনি খালি পেটেও কেউ রক্ত দেবেন। একটু আগে 2 ঘন্টা আগে অন্তত খেয়ে দেবেন, তারপরে দেবেন। আর ডাক্তারবাবুরা রয়েছে আমাদের, যাদের প্রেশারের সমস্যা রয়েছে, প্রচুর পরিমাণে যদি হাই প্রেশার থাকে তাহলে তার রক্ত ডাক্তারবাবুই বারণ করে দেবে। তাই কেউ চিন্তা না করে আপনারা সকলে চলে আসুন রক্তদান শিবিরে, নিজের শারীরিক পরীক্ষা করুন, তারপরে রক্তদান শিবিরে রক্তদান করুন। রক্তদান জীবনদান একটি মহতি উদ্যোগ ঈদ মুবারক কমিটি গ্রহণ করার জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রক্তদান শিবির একটু অর্কেস্ট্রা করবে, আর ওই নাচার জন্য রেখে দেবে। আচ্ছা, এই যে রক্ত দিলেন কেমন লাগছে আপনার? রক্ত দিয়ে তো আমার ভীষণ ভালো লাগে, কারণ রক্ত দেওয়ার পর শরীরটি যে তাজা রক্ত তৈরি হয়, তারপর শরীর সুস্থ এবং শরীরটা ঝরঝরে থাকে সবসময়। তো এই নিয়ে কতবার দিলেন রক্ত আপনি? আমার এটা 19 বার হলো। আচ্ছা, 19 বার রক্ত দিলাম। ঈদ মুবারক কমিটির এই আয়োজন করেছে, এই আয়োজনে আমি রক্ত দিতে পেরে এই আমার খুব ভালো লাগে। এই যে পবিত্র ঈদ উপলক্ষে যে রক্তদান শিবির, এটা কি বার্তা পৌঁছাতে চাইছে? পবিত্র ঈদ মুবারক উপলক্ষে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুর সাথে যে রক্তদানের এই মহতি উদ্যোগ নিয়েছে, এটা আমাদের মানবিক একটি উদ্যোগ, এটা মানবিক উদ্যোগ, মানবিক উদ্যোগ এবং মহতি উদ্যোগ। এটা আমরা একটা জিনিসই দান করতে পারি, সেটা হচ্ছে রক্ত। আর আমাদের দান করার মতো আমাদের কাছে কিছু নেই। আপনার নাম? আমার নাম আশুতোষ দেবনাথ। বাড়ি? আমার বাড়ি হচ্ছে সমুদ্রগড়, নিমতলা বাজার।